কথা কথা ধরো 15 দেখছিল, এটা 11 দেখছিল, তোমরা 10 দেখছিল, 15ই ধরো। এর একটা নির্দিষ্ট লিমিট আছে, এই লিমিটের বাইরে চলে গেলে তখন আবারই খারাপ। ধরো যেখানে এর 10 হওয়ার কথা সেখানে 20, 25, 30 দেখাচ্ছে, তাহলে সেন্সরটা খারাপ। তখন দেখাবে ডবল দেখাবে, তখন রেজিস্ট্যান্স না ওরকম মানে নেই, রেজিস্ট্যান্স ভ্যালু আশেপাশে থাকলে কোনো প্রবলেম হবে। হ্যাঁ, সেন্সর তুমি এখন ঘষবে ভালো দেখাবে, বাড়বে কমবে সব হবে, তার মানে কি ভালো না, একটা লিমিট থাকে। যেমন ইনডোর কয়েল সেন্সরগুলো 15 কিলো ওহমসের ভিতরে ভিতরে হবে, ইনডোর সেন্সরগুলো। হ্যাঁ, আর আউটডোরে যেটা হচ্ছে অ্যাম্বিয়েন্ট সেন্সর সেটা 15 এর ভিতরে হবে। হ্যাঁ, তারপরে যেটা লিকুইড সেটা 15 এর আশেপাশে হবে, যেটা হচ্ছে ডিসচার্জ সেটা 45 এর আশেপাশে হবে। উঠে যাবে। হ্যাঁ, আশেপাশে মানে কি উপরেও হবে নিচেও হবে, 50 ম্যাক্সিমাম, 50-52 ম্যাক্সিমাম, বুঝতে পারা গেছে? এরকম করে আমি সেন্সর নির্ধারণ করব। 15 কে আছে, অ্যাম্বিয়েন্টটা সেট কত হলো? 15। অ্যাম্বিয়েন্ট সেন্সর 14 অ্যাম্বিয়েন্ট সেন্সর 15 এর ভিতরে হবে, 15 না কিছু হবে আরে লেখা থাকে এটা তো আমাদের ইচ্ছে আগেই গেছিল। সারা যা শিখাই দিছি এটার দিকে নজর নেই, কার কোন পার্টস কি পার্টস আছে আর এদিকে চুপ রাখবে। এটা লেখা নেই। আর এটা লিকুইডটা মুড়ির মধ্যে হবে, ওরকম মানে নেই, সব জিনিস লেখা নেই। লিকুইডটা মুড়ির মধ্যে হবে। 15 এর আশেপাশে হবে, স্যার মান তো লিখে দেবেন। না, আপনি তো অ্যাম্বিয়েন্টটা 15 বলে, 15 এর ভিতরে 80 পরে লিখা হবে 15 এর ভিতরে মধ্যে, আর আশেপাশে লিকুইডটা 15 আশেপাশে। আশেপাশে, তারপরেরটা হবে 45 এর আশেপাশে। এখানে এদিকে কালো লিখিটা মারা খুব কিছু না, ভাইব্রেশন কমানোর জন্য। যখন কম্প্রেসার চলবে তখন তো ভাইব্রেট করবে, উপরে